রাঙ্গুনিয়াত প্রয়াত রাহুল বিকাশ বড়ুয়া ও প্রয়াত রেণুপ্রভা বড়ুয়ার স্মৃতি স্মরণে অশোকা চ্যানেলের আয়োজনে সদরমত চেতনায় মেধা অন্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে মেয়ের 15 তারিখ শুক্রবার বিকেলে শিলক সুধর্মানন্দ ধাতু চৈত্য বিহার ও গুণালঙ্কার সন্তাকারত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বন্দনা ও সূত্র এই দুই বিষয়ে এদিন উপজেলার বিভিন্ন এলাকার শিশু কিশোর অংশগ্রহণ করে যারা প্রতিযোগিতার বিচারক হিসেবে উপস্থিত আছিল বিহার অধ্যক্ষ ও সুবর্ণমা হেস্তবীর, নন্দশ্রী থেরো, ধর্মমিত্র থেরো, সুমনশ্রী থেরো, মহানাম থেরো ও অতুলানন্দ থেরো। এটা স্বাগত বক্তব্য রাখি অশোকা চ্যানেলের প্রকাশনা সচিব ও প্রধান সমন্বয়কারী পার্থপ্রতিম বড়ুয়া, বক্তব্য রাখি চ্যানেলের ভারপ্রাপ্ত সভাপতি দীপু বড়ুয়া, ভার্চুয়ালি যুক্ত এর বক্তব্য রাখি অশোকা চ্যানেলের প্রতিষ্ঠাতা ও পরিচালক দীপক বড়ুয়া। এই বন্দনা এবং সূত্র প্রতিযোগিতায় ফলাফলের বিষয় সম্পূর্ণভাবে আমরা ভিক্ষু সংঘের কাছে নির্ধারণ করে দিচ্ছি। ভিক্ষু সংঘ যেভাবে আমাদের কাছে ফলাফল দিবে ওই অনুপাতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার আমরা আপনাদের এই ছাত্রছাত্রীদের মাঝে দিব। অনুষ্ঠানের প্রতিযোগিতার মধ্যে অংশগ্রহণ করা হচ্ছে বড় কথা এবং যারা বিজয়ী হতে পারবে না তাদেরকে নিরাশ হওয়ার কিছু নাই। জিততে পারবে না, হার জিত থাকবে, এটা মেনে নিতে হবে। এডুকেশন শিক্ষার সাথে সাথে আমাদের ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করতেছেন, এটা আমাদের বৌদ্ধ জাতির জন্য অত্যন্ত গৌরবের বিষয়। সম্ভবত 86-87 বছরের এখনও টকবকে যুবক বাবু সুধীর রঞ্জন বড়ুয়াকে আমি শ্রদ্ধা ও অভিনন্দন জানাচ্ছি। যেহেতু অনেক দূর দূরান্ত থেকে আমাদের প্রতিযোগিতা এসেছেন, তারা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে সেদিকে লক্ষ্য রাখবেন। আপনাদের নিজস্ব মতামতের জন্য ছোট একটা অনুষ্ঠান আছে, এরপরে আমরা সবার জন্য ক্যালেন্ডারের ব্যবস্থা করেছি। ক্যালেন্ডার ভবিষ্যতেও করা যাবে, সেই ধারাবাহিকতায় আজকের এই প্রতিযোগিতা। অভিনন্দন জানিয়ে আমার দুটি কথা এখানে শেষ করলাম। এছাড়াও এর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখি শিক্ষক সুধীর রঞ্জন বড়ুয়া, প্রকৌশলী উত্তম বড়ুয়া, মিঠু বড়ুয়া, দুরন বড়ুয়া সহ আর বোধকিয়াই। ধন্যবাদ জানাতে চাই আমাদের এই অশোকা চ্যানেলের কর্ণধার বাবু দীপক বড়ুয়াকে, ওনার সার্বক্ষণিক প্রচেষ্টা এবং আমাদের নির্দেশনার মাধ্যমে আমাদেরকে এতটুকু এনেছেন। আমি প্রার্থনা করি আমার মামা বাবু দীপক কুমার বড়ুয়া সেই অস্ট্রেলিয়াতে বসবাস করছেন, উনি যাতে সুস্বাস্থ্য নিয়ে সুন্দর জীবন যাপন করতে পারে। শেষে প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয় এবং রেফারেলের মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কৃত করা হয়। সিপ্রাস টিভি, চট্টগ্রাম।